शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मातारा, जय गुरुবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি কিছু চিন্তাভাবনা নিয়ে আসি, কিছু অবশ্যই আপনাদের চিন্তনের, মানে আপনারা যখন চেম্বারে যান আমার সাথে অবশ্যই আপনাদের কথা হয় এবং আপনাদের বিশেষ সমস্যাগুলো যখন আমি শুনি এবং তার মাধ্যমে কিছু টোটকা আপনাদের সামনে প্রতিবারই আমি বহিঃপ্রকাশ ঘটাই এবং সেই টোটকাগুলো অবশ্যই মানুষের চলার পথে কিছুটা সাহায্য করে, কারণ আপনারা সেটা আমাকে চেম্বারে এসে বলেন। এবং বিশেষ করে আজকের যে টোটকা, আজকের টোটকা হচ্ছে মায়েদের, কারণ মারা সন্তানের জন্য বিশাল চিন্তা করে। মারা কিন্তু সেই সন্তানটা খেয়েছে কি খায়নি, সেই সন্তানটা ঘুমিয়েছে ঘুমায়নি, তার কেরিয়ার, তার শিক্ষা এবং তার পরবর্তী জীবনগুলো নিয়ে মাদের চিন্তাভাবনা সবথেকে বেশি। কারণ বাবাদের চিন্তাভাবনাও আছে, কিন্তু মাদের চিন্তাভাবনা বেশি, কারণ তারা সবসময় সন্তানের সাথে থাকে। কারণ 10 মাস একটা সন্তানকে পেটে ধরে রাখার পর কিন্তু সন্তানের জন্ম দেয় হচ্ছে মা। এই মা শব্দটার ওপর একটা বিশেষ গুরুত্ব কেন? কারণ মারা সন্তানকে আগলে রাখতে পারে। কারণ মা ছাড়া একটা সন্তান সঠিকভাবে কিন্তু এই যে আমাদের দৈনন্দিন জীবনে ঠিকঠাকভাবে তার প্রত্যেকটা স্তর ঠিকভাবে সাজানো যায় না, সেখানে মায়ের অবদান সবসময় দরকার হয়। সেই জন্য মা সবসময় চিন্তা করে যে কীভাবে একটা সন্তানকে বড় করে তাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া। কারণ ইদানিং আপনারা জানেন যে মাধ্যমিক শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শুরু। সেই উচ্চ মাধ্যমিক শুরু এই সময় মাদের আরও টেনশন বেড়ে গেছে, কারণ ছেলেটার একটা দ্বিতীয় ধাপ, মানে সাফল্যর একটা দ্বিতীয় ধাপ সে এই সময় পরীক্ষা দিতে চলেছে। এই পরীক্ষা নিয়ে চিন্তা প্রত্যেকটা মাদের। দেখবেন আপনারা লক্ষ্য করবেন বা আমার কথার সাথে মিলে যাবে, যখন ছেলেরা পরীক্ষা দিতে ঢোকে বা মেয়েরা পরীক্ষা দিতে ঢোকে তখন তার মা তার বাবা, বিশেষ করে মাদের দেখা যায় একদম মানে পরীক্ষা যতক্ষণ চলে ততক্ষণ তারা গেটের বাইরে কিন্তু ওই রৌদ্রে রৌদ্র এত গরমের মধ্যেও তারা অপেক্ষা করে আমার সন্তানটা একটা সাফল্যর জায়গায় পরীক্ষা দিতে গেছে এবং সে যাতে ভালো পরীক্ষা দেয়। সেই জন্য মায়ের হাতটা সবার মাথায় থাকা দরকার। ঠিক আছে, মা শব্দটার অর্থ আমরা সবাই জানি, আমাকে বিস্তৃত করে বলতে হবে না, কিন্তু আজকের যে টোটকাটা অবশ্যই মাদেরকে নিয়ে, মাদের চিন্তাকে নিয়ে, তার সন্তানকে একটু ভালো রাখার, তার সন্তানকে একটু এই সাফল্য যে পরীক্ষা যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এসছে, সেই উচ্চ মাধ্যমিকে যাতে তার সন্তানটা একটু ভালো রেজাল্ট করতে পারে, একটু ভালো জায়গায় চান্স পায়, এটাই মাদের স্বপ্ন। কারণ সন্তানের কাছে মা শব্দটার অর্থ কতটা গুরুত্বপূর্ণ সেটা তো পরের ব্যাপার, কিন্তু মা সন্তানের কাছে কি বা মা সন্তানকে কি মনে করে সেটা মাই জানে। সেই জন্য মেন কথা, মা হচ্ছে এমন একজন কাণ্ডারি যাকে না ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। মা শব্দটার অর্থের মাধ্যম দিয়ে মা যে মহিলা, সে একমাত্র সন্তানের সব দিকটা দেখতে পারে, সব দিকটা বুঝতে পারে। সেটা সন্তানরা অনেক সময় বুঝতে পারে কি পারে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু মারা পারে। আজকে সেই মাদের চিন্তাকে নিয়েই আজকের টোটকা। কারণ ইদানিং উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, আপনারা হয়তো কোশ্চেন হতে পারে এই টোটকাটা যদি আগে পেতাম। না, এই টোটকাটা আপনারা অবশ্যই ফল পাবেন, অবশ্যই সেই জায়গা থেকে রাস্তা পাবেন এবং আপনাদের চিন্তাটা দূর হবে যে সন্তানের পরীক্ষার রেজাল্টটাকে অবশ্যই একটা জায়গায় রাখবে। আমি বলবো না যে এই টোটকা করে আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু ওর রেজাল্টের জায়গাটাকে একটা স্টেবিলিটির জায়গায় দেবে। কারণ প্রত্যেকটা টোটকার মাধ্যমে আমি যে এগুলো আপনার সামনে উপস্থাপন করি, বিশেষ করে আপনাদের চিন্তনকে নিয়ে। আপনারা এসে যখন চেম্বারে বলেন যে আমার ছেলেটি পড়াশোনা করেছে, এই উচ্চ মাধ্যমিকের কথাই বলি, আমার কালকে কৃষ্ণনগর চেম্বার ছিল গতকাল, সেখানেও এক মা এসেছিলেন রানাঘাট থেকে, বলছে কী করে আমি কি করব দাদা, কি করে এই জায়গাটাকে বেরোবো। আমি তখন বললাম গ্রহচকের সমস্যা তো অবশ্যই থাকেই, কিন্তু টোটকাটা কি করে একটু আপনাকে সাহায্য করবে, জাস্ট ঠেকনা দেওয়া, জাস্ট ওইখান থেকে উতরে দেওয়া, এই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন। এই জায়গার টোটকা যদি সঠিকভাবে করতে পারেন
সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই এই টোটকার মাধ্যমে আপনি ফল পাবেন। কারণ আমার চ্যানেল ভিশনের পর্দায় এই প্রথমবার আমি বারবার বলি যে আমি ছন্দপূর্ণ টোটকা আপনাদের সামনে এনেছি, কারণ আপনাদের ছন্দগুলোকে ঠিক রাখতে। এই যে ধরুন আপনার সন্তান ঠিকঠাক পড়াশোনা করছে না বা পরীক্ষাটা ঠিকঠাক হবে না, আপনি বুঝতে পারছেন, তাতেও যাতে কিছু অন্তত টোটকা বা কিছু অন্তত একটা যদি একটা আপনি শেষ চেষ্টা করছেন, কারণ শেষ চেষ্টাটা মাই করে, মাই চিন্তা করে সন্তানের জন্য যে তার পরীক্ষাটা যাতে ভালো হয়, তার কর্মটা যাতে ভালো হয়, তার ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেটা কিন্তু মাই চিন্তা করে। তো সেই জন্য এই যে আজকের চ্যানেল ভিশনের পর্দে যে টোটকাটা আমি দেবো, সেই টোটকাটা বিশেষ করে মাদের ক্ষেত্রে অবশ্যই এই পরীক্ষার সময় কাজে লাগবে, পরীক্ষার সময় অবশ্যই কাজে লাগবে। অবশ্যই এইটা আপনারা করবেন, অবশ্যই সেখান থেকে আপনি অবশ্যই রাস্তা পাবেন। তো টোটকার ক্যাপশনটা বলবো আমি, পরীক্ষার রেজাল্টের সফলতা মেলে, পরীক্ষার রেজাল্টের সফলতা মেলে এই প্রথার সঙ্গ পেলে। একটা প্রথা, একটা নিয়ম যদি একটু করি, যদি সন্তানটা একটু ভালো থাকে, তার চিন্তা করেই কিন্তু মাদের সামনে আমার এই টোটকা, মাদের কষ্টকে দূর করার এই টোটকা, মাদের সন্তান যাতে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারে, মাদের চিন্তন ভেতরে যে অন্তরে যে সন্তানের যে চিন্তা, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই আজকের এই টোটকা। অবশ্যই বলবো কি করতে হবে, আর আরেকবার ক্যাপশনটা বলি, পরীক্ষার রেজাল্টের সফলতা মেলে এই প্রথার সঙ্গ পেলে। অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 1996, 12ই অক্টোবর। 12ই অক্টোবর। আচ্ছা, টাইমটা? বিকেল 8:56। বিকেল 8:56। 8:56? 4:56। 4:56। কি নাম তোমার? রাকেশ দাস। রাকেশ দাস। রাকেশ, কি করা হচ্ছে এখন? এখন প্রাইভেট জব। মেন কথা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আপনার অনুষ্ঠান এই গত 2 মাস ধরে দেখছি। আচ্ছা, যাই হোক, তোমার জন্মছক আমি খুলেছি। জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ফার্স্ট কথা, তোমার এই জন্মছকটা সরকারি চাকরির ছক, ঠিক আছে? কেন বলছি, জন্মছকের তোমার তুমি যত প্রচেষ্টা করো সেই প্রচেষ্টা অনুসারে তোমার ফল আসে না। ফার্স্ট এই কথাটা আমি বললাম, কারণ তোমার এই সময় জন্মছকে 7.5 অবস্থা, ঠিক আছে? এবং তোমার রাগ জেদের পরিমাণটা বেশি, মাথা গরম হওয়ার প্রবণতা বেশি। ঠিক বলছি না ভুল বলছি? কারণ আরেকটা জিনিস দেখো, তোমার জন্মছকে এক হচ্ছে 7.5, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার জন্মছকে দেখা যাচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের কারণে তুমি দেখবে যতটা খাটো সেই পরিমাণ তুমি রেজাল্ট করতে পারো না, বা যতটা চাও সেই পরিমাণে কোনো না কোনো একটা বাধা তোমার জীবনে সবসময় চলেই আসছে বা চলেই যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, তোমার হিসেব মতোভাবে তুমি যেখানে চাকরি করছো, তোমার ফোনটা করা হচ্ছে আমার জীবনের পরিবর্তন, কর্মকেন্দ্রিক পরিবর্তন হবে কি না হবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, কারণ তোমার যোগ খুব ভালো আছে। ফার্স্ট করে কথা বলি, যে যোগগুলো আমি বলছি, পঞ্চপুরুষ মহাযোগ, বুধাদিত্য যোগ, পঞ্চপুরুষ ভদ্রযোগ, বশী যোগ, পরাশরী রাজযোগ, এই যে 4-5টা যোগের নাম বললাম, এই যোগের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে সরকারি চাকরি দেখায়। এবং সরকারি চাকরির ক্ষেত্রে তোমার হিসেব মতোভাবে প্রাইভেট সেক্টরের থেকে তোমার সরকারি জায়গায় কিন্তু হওয়ার চান্স বেশি, কারণ তোমার পরিবারের সরকারি চাকরির, মামার বাড়ি হোক, ব্লাড সার্কুলেশনে সরকারি চাকরি আছে। কে করে? তাহলে মিলে গেল তো? কারণ এইখানে হচ্ছে এক হচ্ছে বাবা, হচ্ছে গ্রহণ দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে 7.5, এই 7.5 এবং হচ্ছে গ্রহণ দোষের জন্য সমস্যা হচ্ছে। এবং বিগত পেছনের দিকে চলে যাও, 2023 থেকে দেখো জীবনে অনেক রকম সমস্যা নিয়ে তুমি বসে আছো, শুরু হয়েছে। ক্যালকুলেশন ঠিক বললাম? 23 থেকে তোমার সমস্যা, 23-24 সালটা তোমার ঝড়ের মতো গেছে। ঠিক বলছি না ভুল বলছি? মানে আমি ঠিক বললাম যে ঝড়ের মতো গেছে? হ্যাঁ,
হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে লাভ রিলেটেড সমস্যায় কিন্তু তুমি কিন্তু কষ্ট পাবে। লাভ রিলেটেড আছে না গেছে? গেছে। বলা বলা যায়। আমি হাসছি এই কারণে নয়, কারণ মেন কথা তোমার ছকটা খুব ভালো, সেই জন্য মনে হাসি আসছে, কারণ ছকটা দারুণ ছক। শোনো, এই যে আমি যোগগুলো তোমাকে বললাম, বারবার টিভি চ্যানেলে বলি আমি যোগ বলতে পারি, দেখবে অন্য অন্য কেউ, আমি কারোর সঙ্গে তুলনা করছি না। ফার্স্ট কথা, তোমার কিছু শুভ জিনিস আছে, তার সঙ্গে অশুভ জিনিস আছে। এবার তুমি শুধু অশুভ অশুভ শুনতে শুনতে তুমি বলবে দূর, জ্যোতিষের সম্বন্ধে শুনবই না, অনেকে ধিৎকার লেগে যায়। কিন্তু তোমার শুভ যোগ আছে এখানে, পরাশরী রাজযোগ, পঞ্চপুরুষ মহাযোগ, বশী যোগ, আমলা যোগ, এই যে যোগগুলোর নাম বলছি, এই যোগগুলো দেখতে হবে প্রোগ্রামে, যে কোন জ্যোতিষ কোন যোগগুলোর কথা বলতে পারছে কি পারছে না। তোমার সরকারি চাকরি আছে, কিন্তু ট্রাই করলে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, তোমার প্রচুর গোপন শত্রু হয়ে যাবে, তোমাকে নিয়ে অনেকের জেলাসি হবে, ঠিক আছে? তোমার ভালো হলে কিন্তু অনেকে দেখবে যে তার কষ্ট হবে, তুমি তাতে বুঝতে পারবে, কথাবার্তার মাধ্যমে তুমি বুঝতে পারবে। কারণ গ্রহণ দোষ যাদের থাকে তাদের জীবনে কিন্তু শত্রুর একটা প্রভাব কিন্তু সবসময় আসে। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাইছি, শরীরের দিক দিয়ে একটু তোমাকে ধ্যান দিতে হবে, যেটা হচ্ছে তোমার পরবর্তী ক্ষেত্রে যেটা বলে সুগারের সমস্যা আসতে পারে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে পায়ের কিছু সমস্যা তোমার হয়, পেটের কিছু, মানে পায়ে কিছু পেন ব্যথা মাঝে মাঝে কিন্তু হবে। ঠিক বলছি না ভুল বলছি? হবে বলতে এখন সামান্য হচ্ছে। ওটা কিন্তু বাড়বে, কারণ বলতো যত দিন যাবে এটা বাড়বে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটু আবেগময় মানুষ তো তুমি, মানে কেউ একটু ভালো কথা বললে তার কথায় তুমি গলে যাও, এরকম ধরনের মানুষ, ঠিক আছে? মানে চিন্তা ভাবনা করো না, মন থেকে বিচার করো। মাথা থেকে বিচার করলে অনেকদিন অনেক কিছু করতে পারতে, কিন্তু মন থেকে কেউ বলেছি বললো দাদা আমাকে একটু সাহায্য করুন, তোমার কাছে যদি 10 টাকা থাকে সেখান থেকে বলো 5 টাকা হলেও তাকে তুমি দান করে দিয়ে চলে আসো। ঠিক বলছি তো না? তোমার সাথে আমি ঘুরেছি একটা সময়। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, দরকার হলে মেচেদা চেম্বার আছে, যদি মনে করো একবার অবশ্যই দেখা করো, ঠিক আছে? যাই হোক, সরলের মতো উত্তর দেওয়া যায় এবং সঠিক যোগে বলা যায়। আমি বারবার বলি যে যোগগুলো যে বলছি না, আপনারা ভালো করে দেখবেন যে জ্যোতিষশাস্ত্রের কিছু যোগ আছে, সবটাই আপনার খারাপ নয়, সবটাই খারাপ 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 নয়, অবশ্যই যোগ আছে। যোগ এবং বিয়োগ, জ্যোতিষশাস্ত্রের দুটো জিনিস। বিয়োগ হচ্ছে আপনার অশুভ গ্রহ, আর যোগ হচ্ছে আপনার শুভ গ্রহ। এই শুভ গ্রহে আপনি সরকারি চাকরি পাবেন নাকি সেটা তো দেখতে হবে। সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাবো করে এক জ্যোতিষ বন্ধু বলে দিল, কিন্তু কি যোগ আছে সেটা দেখতে হবে, তাহলেই তো সরকারি চাকরি পাবেন। আপনার যদি বশী যোগ থাকে, আমলা যোগ থাকে, যদি পরাশরী রাজযোগ থাকে, পরাশরী রাজযোগ থাকলে আপনি বিদেশে যাবেন, বিদেশে আপনার চাকরি হবে, অবশ্যই হবে, কিন্তু সেগুলো জানতে হবে। যাই হোক, অবশ্যই আজকের যে টোটকাটা, যেটার জন্য অবশ্যই সবাই অপেক্ষা করে আছেন, পরীক্ষার রেজাল্টে সফলতা মেলে এই প্রতার সঙ্গ পেলে কি করতে হবে? কি করতে হবে? অবশ্যই আপনাকে বাজার থেকে কাঁচা হলুদ এবং একটু মানে গরুর দুধ আনতে হবে, অরিজিনাল গরুর দুধ। এই দুটোকে এনে আপনাকে সকালবেলা স্নান করে ভালো করে ওই কাঁচা হলুদের সঙ্গে দুধটাকে মিশিয়ে, কাঁচা হলুদটাকে বেটে তার মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আপনি সেটাকে অবশ্যই সন্তান যখন পরীক্ষা দিতে যাচ্ছে, অবশ্যই তার কপালে অনামিকা আঙুল দিয়ে অবশ্যই স্পর্শ করান। অনামিকা আঙুল দিয়ে আপনি স্পর্শ করিয়ে অবশ্যই আপনি বলুন আপনার ইষ্ট দেবতাকে যেন সে পরীক্ষার রেজাল্টটা তার ভালো হয়। অবশ্যই সরস্বতী মাকেও আপনি অবশ্যই জানান, অবশ্যই আপনার সন্তানের রেজাল্টটা দেখবেন ভালো হবে। এই যে দুধ, কাঁচা হলুদ আর দুধ দিয়ে মিশ্রণটা বললাম, এটা অবশ্যই পরীক্ষার যখন বেরোচ্ছে সন্তান, বারবার বলছি অবশ্যই কপালে স্পর্শ করিয়ে তাকে পরীক্ষার উদ্দেশ্যে রওনা করুন। দেখুন জায়গার পরিবর্তন হবে, রেজাল্টের জায়গার যে ব্রিজ ভাঙবো করছিল সেটা জোড়া লেগে যাবে। এই ছন্দপূর্ণের টোটকায় আপনার সন্তান ভালো রেজাল্ট করবেই করবে। একজন আছে, অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তাকে দর্শক মধ্যে জয় মা তারা। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? ট্যাংরা দিয়ে বারবার ফোন করে আপনি খালি জানেন, আপনার মানে সে সমস্যাগুলোকে আগে প্রতিকার করাতে হবে, তাহলে আপনি সমস্যার জায়গায় পৌঁছাবেন। যাক, ফোনটা কাটলাম এই কারণে, ইনি বারবার আমাকে ফোন করেন, বারবার জানেন, এমনি টিভি চ্যানেলে বারবার জানেন, ফোন করেও জানেন। তা মেন হচ্ছে সমস্যাকে সমাধান করিয়ে আপনি চেম্বারে এসে সমাধান করান, তাহলে আপনি সঠিক পথ পাবেন, সঠিক রাস্তা পাবেন। কারণ এই যে আজকে টোটকাটা বললাম, এই যে কাঁচা হলুদ এবং দুধ দুটোকে মিশ্রণ করে ভালো করে মিশ্রণ করে আপনি অবশ্যই
অনামিকা আঙুল দিয়ে যখন পরীক্ষায় দিতে যাচ্ছে ছেলে অবশ্যই বা মেয়ে অবশ্যই তার কপালে স্পর্শ করে তাকে উদ্দেশ্যে যাত্রা করিয়ে দিন। দেখুন না, অবশ্যই ফল পাবেন। কারণ দুধ আর হলুদের যে গুণ, সেই গুণের মাধ্যমে তার যে অশুভ গ্রহের প্রভাব সেটা কেটে গিয়ে তার মনোসংযোগ আসবে এবং দেখবেন সেই পরীক্ষাটাও খুব ঠিকঠাক মতো দেখবে। কারণ মনোসংযোগ যদি না আসে দেখবেন পরীক্ষাটা দিতে পারবে না। সবসময় টেনশন করতে করতে অনেকে দেখবেন পরীক্ষার উত্তরপত্র অনেক সময় মিস করে দিয়ে চলে আসে, সেই জায়গাটা পাবে। কারণ এই যে আজকের এই টোটকা বললাম, পরীক্ষার রেজাল্টের সফলতা মেলে এই প্রথার সঙ্গ পেলে। এই প্রথাটা করুন, এই নিয়মটা করুন, রোজ এই নিয়মটা করুন। দেখুন আপনার ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই ভালো হবে। অবশ্যই পরীক্ষার যে কোনো রেজাল্ট করতে গেলে এই টোটকা এক মোক্ষম টোটকা, এই টোটকা এক ব্রহ্মাস্ত্র টোটকা, যেটা আপনার পথকে সঠিক এগিয়ে নিয়ে যাবে, সঠিক পথে আপনাকে পরিচালিত করবে। কারণ একটা জ্যোতিষী অনির্বাণ চৌধুরী একটা কথা জানে যে মানুষকে টোটকার মাধ্যমে কিছু সমস্যার সমাধান করে দেওয়া, মানুষকে সমস্যা থেকে বের করে সঠিক পথে পরিচালিত করে দিতে পারলে তাহলেই একটা জ্যোতিষের সঠিক জ্যোতিষ জীবন সার্থকতা রূপ পায়। কিন্তু মেন কথা হচ্ছে যে এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো থেকে আপনাকে বেশি সমস্যা থাকলে আপনাকে অবশ্যই চেম্বারে যেতে হবে। কারণ আপনি টিভি চ্যানেলে শুনে শুনে খালি সমস্যা শুনে গেলেন, তা আপনার সমস্যার সমাধান কিন্তু হবে না। দর্শক বন্ধুরা, এটা আমি বারবার কেন বলি, যে কোনো জ্যোতিষের কাছে যান, অবশ্যই শিক্ষিত জ্যোতিষের কাছে যান, অবশ্যই যে জানে সে তার কাছে যান, অবশ্যই যার ব্যাকগ্রাউন্ড ভালো তার কাছে যান, দেখবেন আপনি একটা জায়গা পাবেন। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আমি যতবারই এসেছি আপনাদের জন্য বিশেষ কিছু তথ্য আমি নিয়ে এসেছি, বিশেষ জিনিস নিয়ে এসেছি। এই যে আমি পরাশরী রাজযোগের কথা বললাম, এই যে এই যোগগুলোর কথা বললাম, এই যোগগুলো একটা মানুষের জন্মছকে আছে। অনেক অনেক জ্যোতিষবন্ধু জানে, অনেক জ্যোতিষবন্ধু জানে না, কেউ আলোচনা করে, কেউ আলোচনা করে না। তাই আপনার প্লাসের সাথে তো আপনার মাইনাসটা যেরকম আছে সেরকম আপনার প্লাসও আছে। সেই জন্য আপনাকে সঠিক লোকের কাছে গিয়ে গণনা করিয়ে আপনাকে প্রতিকার করাতে হবে, তাহলে আপনি রাস্তা পাবেন, সঠিক সময়ে আপনার গোল্ডেন টাইমটা আপনি এনজয় করতে পারবেন। না হলে আপনি জীবনেও পারবেন না, টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখেই যেতে হবে। দর্শক বন্ধুরা, যাই হোক, আলোচনার সাথে থাকো দর্শক বন্ধু ভাই। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? একটু জোরে বলবেন মা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নাতির সম্বন্ধে? নাতনি, আচ্ছা, কার, তার ডেট অফ বার্থ বলুন। 15 অক্টোবর 93। আচ্ছা, টাইমটা বলবেন। রাত্রি 10:15। বর্ধমান। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? রাত্রি 10:15। নাম কি নাতনির? না না, আমাকে বলতে হবে না, আমার প্রোগ্রামে কোনো কথা বলতে হয় না, আমি ঠিক জানতে চাইনি আপনার থেকে, ঠিক আছে? আমি বলছি, আপনি শুনুন। ওর নামটা বলুন আগে। কৈলি চক্রবর্তী। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আমি জন্মছকে ঢুকেছি। ফার্স্ট কথা হচ্ছে, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে জন্মছকে ওর রাশি লগ্নের ওপর দেখা। ফার্স্ট একটু রাগের পরিমাণটা খুব কমাতে হবে ওকে। রাগ তেজের পরিমাণটা কিন্তু প্রচণ্ড, যখন মাথা গরম হয়ে যায় প্রচণ্ড হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, এই রাগ তেজের পরিমাণের জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল চিন্তাভাবনা করা, ভুল কথা বলা, এগুলো কিন্তু সবসময় ওর মনের মধ্যে একটা চলবে, ঠিক আছে? এবং ওর যা দেখা যাচ্ছে সেই হিসাবে জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে ওর চাকরি, বিয়ের জায়গাটা একটুখানি বলে দিই। বিয়ের জায়গার অবস্থানে, বিয়ের জায়গায় 1 নম্বর হচ্ছে ওর মাঙ্গলিক রয়েছে। দেখবেন সমস্যা হচ্ছে ওর পড়াশোনার ক্ষেত্রে কতদূর পড়াশোনা করেছে? কিন্তু ওর কিন্তু চান্সটা খুব কম হয়, খুব বাধা হবে ওর কোনো কাজ একবারে হতে চায় না, সব কাজে দেখবেন একটা কোনো না কোনো বাধা হয়ে যাচ্ছে। এবং মাঝে মাঝে দেখবেন ডিসিশান চেঞ্জ করে ফেলছে, একবার বলছে এটা করবো, একবার বলছে ওটা করবো, এটা করলে ঠিক হবে, ওটা করলে আর খুব টেনশন করে মনের মধ্যে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওর হচ্ছে মাঙ্গলিক রয়েছে, ঠিক আছে? এই জন্য আপনি জানতে চাইছিলেন বিবাহ জায়গায় ওর, যেহেতু ওর লগ্নে মঙ্গল রয়েছে, সেই জন্য বিবাহ ক্ষেত্রে অবশ্যই জটক বিচার করিয়ে ওকে বিয়ে দিতে হবে। এবং বিশেষ করে ওর চাকরির ক্ষেত্রেও ও যতটা খাটে বা যতটা পরিশ্রম করে সেই অনুসারে রেজাল্টের জায়গা কিন্তু খুব একটা
ভালো জায়গায় দাঁড়ায় না। ঠিক বলছি না ভুল বলছি আমি? মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের যে এখানের অবস্থান যা দেখতে পাচ্ছি ওর জন্মছকের, ফার্স্ট কথা হচ্ছে আর্থিক জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর্থিক জায়গাটাও আপনাদের বাড়িতে আয়ের থেকে ব্যয় প্রচণ্ড হবে। আর্থিক জায়গাটা মানে এই সময়টা একটু টলমলো জায়গায় থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, আমি ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাটা মেনেছে ওখানে দারিদ্র দোষের সৃষ্টি হয়ে আছে এবং মাঙ্গলিকটা কাটাতে হবে। এখানে মাঙ্গলিক দোষটা না কাটালে ওর চাকরির ক্ষেত্রে যতটাই ও চেষ্টা করুক না কেন সেই জায়গা কিন্তু হবে না। এবং বিশেষ করে এই সময়টা খুব ভয় পায়, খুব হতাশাগ্রস্ত হয়ে যায় সব সময়। অধৈর্যের পরিমাণটা প্রচণ্ড বেশি আপনার নাতনির, অধৈর্য হয়ে যাওয়া। ঠিক বলছি? একটু রেসপন্স করতে হবে মা। হ্যাঁ, এই জায়গাটা দেখতে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সমস্যাগুলো আছে এবং কোনো শরীর খারাপ হলে চট করে সারতে চায় না। মানে অনেক টাইম লেগে একটা কোনো জ্বর হলে সেটা অনেক দিন ওকে ভুগিয়ে তারপরে কিন্তু শরীর খারাপটা সারে। শরীর দিক দিয়েও কিন্তু খুব একটা ভালো নেই আপনার নাতনি। ঠিক আছে, একটুখানি যদি পারেন, বর্ধমানে আমার চেম্বার আছে, যদি পারেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করি অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? বর্ধমান নটরাজ হোটেল, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, নটরাজ হোটেল। হ্যাঁ ঠিক আছে, আপনি বুকিং নাম্বার আছে এই যেটা সরাসরি নাম্বার যাচ্ছে সেটাতে যোগাযোগ করুন। যাই হোক, প্রায় সময় শেষের দিকে, আমাদেরও ছুটতে হচ্ছে, আপনাদেরও ছুটতে হবে। যাই, অবশ্যই আপনাদের সফলতা, আপনাদের সন্তানের সফলতা, সেই সফলতার জন্য আজকের এই ছন্দপূর্ণ টোটকা, পরীক্ষার রেজাল্টের সফলতা মেলে এই প্রথার সঙ্গ পেলে। এই প্রথার সঙ্গ পেলে, এই নিয়ম করলে আপনার সন্তান সঠিক জায়গায় যাবে। এই যে আজকের এই জিনিসটা বললাম, মিশ্রণটা বললাম, অবশ্যই আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি এই প্রথাটাকে করুন, এই নিয়মটাকে করুন। দেখুন আপনার সন্তানের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আপনার সন্তানের রেজাল্টটা অবশ্যই ভালো হবে। কারণ চিন্তা ভাবনা রাখতে হয়। প্রতিটা চেম্বারে গিয়ে যখন আপনারা বলেন না যে দাদা একটু কিছু বলুন যেটা টিভি চ্যানেলের পর্দায় আপনার থেকে পেয়েছি, কাজ পেয়েছি, অবশ্যই কাজ পাওয়ার পর আপনার কাছে এসেছি। কারণ আমি যে টোটকাগুলো বলি সঠিক নিয়মে যদি করতে পারেন অবশ্যই সেগুলো থেকে কাজ পাওয়া যায়। আমি বলবো না সেটা থেকে 100% আপনি কাজ পেয়ে যাবেন, কারণ তার সাথে গ্রহ নক্ষত্রের কিছু ব্যাপার থাকে, তার সঙ্গে জন্মছকের কিছু ব্যাপার থাকে। যদি গ্রহ নক্ষত্র জন্মছকের ব্যাপারগুলো মানে সমস্যাগুলো যদি থেকে থাকে বেশি করে, তাহলে টোটকাটা একটু সময় দিয়ে করলে দেখবেন সেই জায়গা থেকে আপনি কিছু না কিছু ফল পাবেন। কারণ একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস করে জিনিস করতে হবে, তাহলে আপনি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন। কারণ প্রতিবারই যখন আমি এসেছি কিছু টোটকা দিয়েছি, আপনারা এই চেম্বারে যখন এসছেন বলেছেন যে দাদা আপনার টোটকায় অবশ্যই আমরা পেয়েছি কিছু, সেই জন্যই কিন্তু আপনার কাছে আসা। এবং এসে আপনার জায়গায় যখন আমরা বসছি, যখন আপনার সামনে বসছি, আপনি যেভাবে আমাদের সঙ্গে কথাগুলো বলছেন বা যে জিনিসগুলো বলছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। সেই জন্য সমস্যাকে আপনাদের মানে বাড়িতে রেখে দিলে হবে না। দর্শক বন্ধুরা, যে কোনো জায়গায় যান, গিয়ে সেই জায়গাটার সমস্যার সমাধান করুন, তাহলে আপনি একটা পথ পাবেন, আপনি একটা লক্ষ্য পাবেন। যখন আপনি সমাধান করতে পারবেন না, যখন আপনার এন্ড টাইমটা শেষ, গোল্ডেন টাইমটা শেষ হয়ে যাবে, মানে প্রত্যেকটা মানুষের তো একটা সময় থাকে, এত বছর থেকে অত বছর অবধি সে সরকারি চাকরি পাবে, এত বছর থেকে এত বছর অবধি সে তার বিয়ে হবে, এত বছর থেকে এত বছর অবধি তার কর্মের উন্নতি হবে। সেই জায়গাগুলো যখন অশুভ গ্রহ চলে আসে না, তখন আপনার এই জায়গাগুলোকে ব্লক করতে আরম্ভ করে। সেই জন্যই আপনাকে একটা ডাক্তার যেন আপনার দরকার, একটা ভালো জ্যোতিষেরও দরকার, যে আপনাকে পথ দেখাবে, যে আপনাকে সঠিক লক্ষ্যে অবশ্যই সেই জায়গাটা সঠিক করে দেবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। যাক, আজকের মতো প্রায় অনুষ্ঠান শেষের দিকে একটা কথাই বলবো, প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ থাকে। এবারেও মার্চ মাসে তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ রয়েছে। তার আগে অবশ্যই কারো যদি কোনো সমস্যা থাকে, আমার চেম্বারগুলো খোলা আছে, আমার বুকিং নাম্বার খোলা আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। একটা বার যোগাযোগ করুন, দেখি আপনাকে কোনো সমস্যা থেকে অবশ্যই আমি বার করতে পারবো, এটুকু আমি বলতে পারি, এবং সঠিক পথে আপনাকে পরিচালিত করতে পারবো। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক লোককে বেছে সঠিক লোকের দ্বারায় সঠিক তিথিতেই প্রতিকার করাবেন, তাহলেই আপনি সাফল্য সিঁড়ি পাবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।